হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভীষণ বেসিক মাশরুম কারি, যেটা বাড়িতে ভীষণ অনায়াসেই বানিয়ে ফেলা যায়, আর ইনগ্রিডিয়েন্টসও একদমই বেশি লাগে না। মাশরুম এই কারিটা বানানোর জন্য আমি রেডি যে বক্সগুলো পাওয়া যায় 200 থেকে 250 গ্রাম মাশরুম থাকে, বাটন মাশরুমস, সেটাই আমি ইউজ করছি আজকে। বাজার থেকে মাশরুম কিনলে এরকম গায়ের মধ্যে অনেক কিছু গুঁড়ো গুঁড়ো লেগে থাকে। এই গুঁড়োগুলো রিমুভ করতে গেলে অনেক সময় কি হয়, মাশরুমগুলো ভেঙে যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা অভিনব ট্রিক, যেভাবে করলে মাশরুমগুলো ভাঙবেও না, অথচ গুঁড়োগুলো বেরিয়েও যাবে। এর জন্য আমাদের নিয়ে নিতে হবে বেশ খানিকটা পরিমাণে আটাগুলো আমরা মাশরুমের মধ্যে ছড়িয়ে দেবো। আর দেখবেন যে আটার সাথে সাথে গুঁড়োগুলো একদম বেরিয়ে চলে পরিষ্কার হয়ে যাচ্ছে মাশরুমগুলো। আজকে যেই নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছো, তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আটা দিয়ে এটা পরিষ্কার করাতে সব গুঁড়োগুলো বেরিয়ে গেছে। এবার একটু গরম জল বাটিতে অ্যাড করে হালকা কচলে ধুয়ে নিলেই সমস্ত গুঁড়োগুলো জলের মধ্যে এসে যাবে, আর বিশেষ পরিশ্রম লাগবেই না, মাশরুমগুলোও ভাঙবে না, ইনট্যাক্ট থাকবে। আজকে রান্নাটা আমি বাটন মাশরুম দিয়ে করছি, কিন্তু মার্কেটে অনেক রকম মাশরুম পাওয়া যায়, যেমনি শিটাকে বা অয়েস্টার মাশরুমস। আপনারা যদি ফিউচারে আরও মাশরুমের রেসিপিস পেতে চান তাহলে কমেন্টে মাশরুম লিখে দেবেন। ইউজুয়ালি মাশরুমস থেকে বাদ দেওয়ার কিছুই থাকে না, এক্সেপ্ট যে স্টকটা থাকে, যে ডাঁটিটা, তার তলার দিকটা একটু শক্ত হয়, যেটা কি সেদ্ধ হতে চায় না। তো সেইটুকু বাদ দিলেই আমাদের মাশরুম ক্লিন হয়ে যাবে। আমরা প্যাকেটে যখন মাশরুম কিনি সব কিন্তু সমান হয় না, কোনোটা ছোট কোনোটা বড়, তাই স্লাইস করার সময় ইউনিফর্ম যাতে হয়, তাই আমি এই মাশরুমগুলোকে 3টে টুকরোতে স্লাইস করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটাকে হাফ করেও নিতে পারেন। অনেক বছর আগে যখন আমরা সল্টলেকে এসেছি, প্রায় 80s-এর শেষের দিকে, একদিন সকালে মা হঠাৎ ডিসকভার করে যে লনে ভরে গেছে বাটন মাশরুমে। তখন কিন্তু মাশরুমস এত আকছার পাওয়া যেত না। তো এটা একটা মার কাছে একটা সিরিয়াস প্রবলেম ছিল যে কিভাবে রান্না করবে। তো মা এই বেসিক গ্রেভিটা দিয়ে মাশরুমটা রান্না করেছিল, আর আজও মুখে লেগে আছে যে কি স্বাদ হয়েছিল সেই রান্নাটার। মাশরুমগুলো আমার স্লাইস করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর ভালো করে টস করে নিচ্ছি। মাশরুমগুলো ম্যারিনেট করার সময় একদমই লবণ ইউজ করবেন না, লবণ দিলে কিন্তু মাশরুম থেকে জল বেরিয়ে যাবে আর ভীষণ সগি হয়ে যাবে। মাশরুমের যে গ্রেভিটা বানাবো তার জন্য আমি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে ফাইনলি স্লাইস করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ টমেটো, যেটাকে আমি ছোট করে কুচি করে নেব। 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালের জন্য, আপনারা সেটা আপনাদের যেরকম ঝাল খাবেন সেই বুঝে আপনারা ইউজ করবেন। ওভেনের ওপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা কিউব বাটার। এখানে আমি আনসল্টেড বাটার নিয়েছি, আপনারা ইচ্ছে করলে এর বদলে রিফাইন্ড তেলও ইউজ করতে পারেন। বাটারটা মেল্ট করে গেলেই একদম লো আছে মাশরুমগুলো হালকা করে সতে করে নিতে হবে। খুব কড়া বা লালচে করে ভাজার একদমই প্রয়োজন নেই, জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে মাশরুমগুলোকে নামিয়ে রাখতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু পরিমাণের লবণ ভাজার জন্য, এটা আপনারা নাও দিতে পারেন, কেন লবণ অ্যাড করলেই জল বেরোবে। এবার মেইন রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটা প্যানে গরম করে তার মধ্যে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো অল্প করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমরা বেশি লালচে ভাজবো না, জাস্ট একটা ট্রান্সপারেন্ট লুক আসলেই ওই অবধি আমরা পেঁয়াজটা ভেজে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আর তারই সাথে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। মিডিয়াম ফ্লেমের ওপর মশলাগুলোকে একটু করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না র স্মেলটা বা কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটোটা, আর তারই সাথে দিয়ে দিতে হবে লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মেল্ট হয়ে যাবে। এরপর দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন পাপরিকা বা কাশ্মীরি লাল মির্চ,
আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু কষে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পরে স্প্যাটুলার সাহায্যে একটু চেপে চেপে গ্রেভিটাকে ম্যাশ করে দিতে হবে। এরপরে গ্রেভিটাতে অ্যাড করে দেবো ভেজে রাখা মাশরুমগুলো আর তার সাথে কাঁচা লঙ্কা কুচিগুলো। একটু নেড়ে চেড়ে গ্রেভির সাথে মাশরুমগুলোকে মিশিয়ে দিতে হবে। একটু দরকার হলে যদি গ্রেভিটা আর একটু ঠিক হয়ে যায় তাহলে একটু গরম জল অ্যাড করে দেবেন, না হলে দরকার নেই। আর সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো রেডি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে মাশরুম মশালা। এই মাশরুম মশালাটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে খুবই ভালো লাগে। তবে আজকে আমি সার্ভ করেছিলাম প্লেন নুডলসের সাথে। আজ বাস এইটুকুই, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। বাই।